আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ব্লগে, এটা আমাদের পাশের বাসা। এখানে ওদের বাসায় অনেক সবজি লাগিয়েছে, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আমি অবশ্য ভিডিওটা করিনি, আমার ছোট ভাই করেছে। তো এই যে দেখেন চাল কুমড়া ধরে আছে। তো আমরা ওদেরই বাসায় দুপুরবেলা দাওয়াতে গিয়েছিলাম। আসলে ওদের ছেলেটার সুন্নতে খাতনা ছিল, তো ওটার দাওয়াত খেতে গিয়েছিলাম। তো এই যে আমার মেয়ে, আমরা যাচ্ছি। আসলে এই ব্লগটা আমার ঈদের চতুর্থ দিন করা হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমি এসেছি, আম্মু, আব্বু, আমার ছোট ভাই, আমার ভাইয়াও এসেছিল, আর কি আমাদের ফ্যামিলির সবাই আমরা এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে যাদের বাসায় দাওয়াত খেতে এসেছি, আমাদের পাশের বাসা, ওদের এটা ফাস্ট ফুডের দোকান। তো এখানে আসলে খাওয়ার আয়োজনটা ওরা করেছিল, যেহেতু বাইরে ওইভাবে স্পেস করে করার জায়গা ছিল না। তো ওদের দোকান যেহেতু বন্ধ রয়েছে এখন করোনার জন্য, তো এখানে ওরা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমরা একটু পরে খাওয়া দাওয়ার জন্য বসে যাব। এখনও তেমনভাবে কেউ আসেনি, আমরাই আগে চলে এসেছি, যেহেতু মানুষজন বেশি না থাকাই ভালো। যত আগে আসা যায় আমরা আর কি চলে যাব, খেয়ে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়ার জন্য অলরেডি বসে গিয়েছি। এখানে খাওয়া দাওয়ার মেনু করেছিল মাছ ভাজা, খাসির মাংস, গরুর মাংস, সবজি আর এসবই ছিল। তো এই যে আমার ছোট ভাই, আব্বু, আমার মেয়ে আম্মুর কোলে বসে আছে, ওকে আম্মু খাইয়ে দিচ্ছে, আমিও খেতে বসে গেছি। দেখতে পাচ্ছেন আসলে আমাদের পাশের বাসায় ভিতর দিয়ে শুধু একটা গেট। তো দাওয়াত দিলে আসলে একজনে আরেকজনের বাসায় যেতে হয়, তাহলে সম্পর্ক ভালো থাকে। ওরাও আসলে আমাদের যে কোনো অনুষ্ঠান করলে ওরাও আসে। এই যে দেখতে পাচ্ছেন ওদের ফাস্ট ফুডের দোকানটা আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাচ্ছি। তো আপনারা আমার সাথে যেতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন ওদের গাছগুলি আবার দেখাচ্ছি, এটা চাল কুমড়ার গাছ। গাছটা অনেক সুন্দর হয়েছে। আসলে আমি গাছ দেখাচ্ছি কেন, আমারও এসব গাছ লাগানোর প্রতি অনেক আগ্রহ, আমিও বাসায় গাছ লাগিয়ে থাকি। তো এই যে চাল কুমড়া ধরে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর অনেক ফুল হয়েছে, এগুলো কুমড়া ধরবে। তো এই যে বিকেলবেলা আমরা বের হয়েছি, আমি, আমার ননাস, ওনার হাজব্যান্ড,
জাবির, মাইমুনা আমরা সবাই পানি দেখতে যাব। আসলে আপনারা জানেন এই ঈদের কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় অনেক পানি এসেছে। তো আমার শ্বশুরবাড়ির এলাকার ওই দিকে, ওই পাশে আর কি একটা জায়গা আছে, সেখানে পানি এসে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা পুরাটাই আর কি রোড পানির নিচে থাকে। তো আমরা এখন এসেছি যে টাইমে, এখন এই যে দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গিয়েছে। তো এখানে অনেক মানুষই দেখতে এসেছে, তো দেখতে অনেক ভালো লাগে, মনে হয় যে সমুদ্র দেখতে এসেছি, এরকম একটা ফিলিংস। অনেক মানুষই এসেছে সময় কাটানোর জন্য সবাই। তো আমরা যখন এসেছি, এই যে দেখতে পাচ্ছেন, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকাল আর কি, শেষ বিকেলে। আমরা এখানে এসে পৌঁছানো মাত্রই আজান দিয়েছে মাগরিবের। তো অনেক মানুষ এসেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, চতুর্দিকে পানি। আসলে আমরা যারা মফস্বলে থাকি এবং শহরের ভিতরে থাকি, তাদের এরকম দৃশ্য আসলে দেখা হয় না। তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এই রোডটা কয়েকদিন আগেও পানির নিচে ছিল, আর আকাশটা তখন ভীষণ সুন্দর দেখাচ্ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল, সেরকম একটা সময়ে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু পানি। এখানে অবশ্য রাস্তার কাজ চলতেছে, এখানে আরেকটা ব্রিজ করা হবে, যেহেতু বন্যার সময় এই পাশে পুরা রোডটাই ডুবে যায়। সো এই যে রাস্তাটা দেখছেন, এটা জামালপুর আর শেরপুরের রাস্তা। সো বন্যার সময় যে রোডটা ডুবে যাওয়ার ফলে দুই জেলার যোগাযোগ পুরা বন্ধ হয়ে যায় বাই রোড, তখন শুধু নৌকা দিয়ে যেতে হয়। এছাড়া ভিন্ন একটা রোড রয়েছে, সেটাতে যাওয়া অনেক কষ্টকর, আর সেজন্যই এখানে একটা ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আর এই ব্রিজটার কাজ আপাতত বন্ধ রয়েছে, যেহেতু পানি এসেছে, সেজন্য এখন বন্ধ রাখা হয়েছে। আর এখন যে মানুষ যাতায়াত করতেছে, সেটা নৌকা দিয়ে যাচ্ছে। তো আমরাও নৌকা দিয়ে ঘুরতে চেয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য আর নৌকায় ঘোরাঘুরি করিনি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম। এখন আমরা ব্যাক করতেছি। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, আর সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা অলরেডি নেমে পড়েছে। এখন বাসায় ফিরে যাওয়াই ভালো, সেজন্য আমরা ব্যাক করতেছি।
আর এই সন্ধ্যার আকাশটা অদ্ভুত সুন্দর লাগে, লাল নীল মিশে একাকার হয়ে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবধান, নির্মাণ কাজ চলতেছে। বন্ধ থাকলেও তারপরেও যেহেতু সেখানে একটা কাজ হচ্ছে, মানুষজন সেখানে ওইভাবে ভিড় না করাই ভালো, সেজন্য ওরা ওটা লিখে দিয়েছে। তো এই যে এভাবে আমরা